2025 সালের 28 এপ্রিল তিনি বলছেন, যদি আমরা তথ্যটা তুলে ধরি, 1 এপ্রিল 2025 সাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন একটা সরকারি অনুষ্ঠানে কি 16,451 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। ঠিক 28 এপ্রিল আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে না, আমাদের রাজ্যে সরকারি চাকরি দেওয়া হয়েছে 16,942 টি। 18 ডিসেম্বর আস্তাবল ময়দানে মুখ্যমন্ত্রী বলছেন 13,000-এর অধিক। 1 এপ্রিল মুখ্যমন্ত্রী বলছেন 16,451 টি। 28 এপ্রিল মুখ্যমন্ত্রী বলছেন 16,942 টি। সাম্প্রতিক এই মে মাসে 13 তারিখ আপনারা সবাই দেখেছেন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু পুলিশ দপ্তরে পুলিশের চাকরি অফার দিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে 16,942 টি। গত দুদিন আগে দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 15 খানা ফুড ইন্সপেক্টর, খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে। মাত্র 15টি নিয়োগপত্র দিয়েছেন ঘটা করে সরকারিভাবে। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন, পত্রপত্রিকায় বেরিয়ে এসছে না, 19,262টি চাকরি দেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছতার মুখ্যমন্ত্রী বলেন, উনি এমন ভাবে কথা বলেন, অহংকারের সঙ্গে তিনি বলেন এই রাজ্যে নাকি স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। ওনার এই যে উনি যে বলছেন মুখ্যমন্ত্রী, ওনার মুখ থেকে স্বচ্ছতার ফুলঝুরি, যে এক সময় বলছেন 13,000, কখনো বলছেন 16,400 চাকরি, কখনো 16,600 চাকরি, 900 চাকরি, আবার কখনো বলছেন 19,000 চাকরি। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে ডিসেম্বর মাসে বলেছিলেন 13,000-এর অধিক চাকরি, আর 2025 সালের 13 মে বলছেন 19,262টা চাকরি। এই যে 6,000 চাকরি দেওয়া হয়েছে, কোন দপ্তরে দেওয়া হয়েছে, কটার সময় দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে? আমরা যুব কংগ্রেস তার শ্বেতপত্র চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী তো নিজেকে সব মুখ্যমন্ত্রী দাবি করেন, স্বচ্ছতার দাবি করেন, স্বচ্ছতার নিয়োগে নাকি এই রাজ্যে চাকরি দেওয়া হচ্ছে। তাহলে যদি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া হয়ে থাকে, 13,000 থেকে 19,262টি যে চাকরি, প্রায় 6,000-এর অধিক যে চাকরি দেওয়া হয়েছে 3-4-5 মাসের মধ্যে, কোথায় চাকরি দেওয়া হয়েছে, কোন কোন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে, তার শ্বেতপত্র তালিকা প্রকাশ করুক মুখ্যমন্ত্রী স্বচ্ছভাবে, তাহলে আমরা জানতে পারবো। কারণ আমরা মুখ্যমন্ত্রীকে বলছি না।